নমস্কার। আজ 11 জুলাই শনিবার। জেনে নেব আজকের কিছু বিশেষ খবর। চলুন শুরু করা যাক। মেসিদের ম্যাচে রোনাল্ডোর দেশের রেফারি কার্ড দেখাতে পছন্দ করেন পিনেইরো। রবিবার ভারতীয় সময় সকাল 6:30 শেষ 8-এর লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। সেই ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগালের বিতর্কিত রেফারি জোয়াও পিনেইরো শুক্রবার একথা ঘোষণা করেছে ফিফা। চলুন চলে যাই পরের খবরে। রান্নার গ্যাসের সংকট কাটতেই আরো বড় বিপাকে দেশের সরকারি তেল সংস্থাগুলি। কারণ জানলে অবাক হবেন। চলুন জেনে নেওয়া যাক। পশ্চিম এশিয়ার সংকটের জেরে রান্নার গ্যাসের যোগানে টান পড়ার আশঙ্কায় অতিরিক্ত আমদানির সিদ্ধান্ত নিয়েছিল ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তবে আশঙ্কায় মেঘ কেটে যেতেই এখন উল্টো সংকটে পড়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো ফুয়েল রিটেলাররা। বর্তমানে দেশের বাজারে রান্নার গ্যাসের চাহিদা কমে যাওয়ায় উদ্ধৃত এলপিজির বিশাল মজুত নিয়ে তারা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ যখন চরমে ছিল তখন হরমুজ প্রণালী দিয়ে আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কায় ভারত দৈনিক প্রায় 50,000 টন পর্যন্ত এলপিজি আমদানির অগ্রিম বুকিং দিয়ে রেখেছিল। কিন্তু বর্তমানে বিশ্ববাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ প্রশমিত হওয়ায় ভারতের দৈনিক আমদানির প্রয়োজনীয়তা নেমে এসেছে 30,000 থেকে 32,000 টনে। চলুন চলে যাই পরের খবরে। কয়েক ঘন্টাতেই তুমুল বৃষ্টি, টানা 7 দিনের সতর্কতা। ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি। দক্ষিণবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। আগামী 10 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অনেক জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 30 থেকে 40 কিমি, কোথাও কোথাও 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সবচেয়ে বেশি সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। এর মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। চলুন চলে যাই পরের খবরে। ফিরতে চলেছে 2022 সালের আগের অবস্থা। রাজ্যের সমস্ত স্কুলে এবার বড় বদলের নির্দেশ শুভেন্দুর। 2022 সালে যখন তৎকালীন মমতা সরকার সিদ্ধান্ত নিয়েছিল তখনই বিরোধিতা করেছিলেন তৎকালীন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন এ হেন সিদ্ধান্ত স্কুলের স্থানীয়তার হস্তক্ষেপ, কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগও জানাবেন বলেছিলেন। সে সময় শুভেন্দু এও বলেছিলেন প্রয়োজনের অভিভাবকরা যাতে আইনের পরামর্শ দেন। রাজ্যে পালাবদলের পর স্কুলের এই স্বাধীনতা ফেরাতে চলেছে সরকার, অর্থাৎ নীল সাদা ইউনিফর্ম আর নয়। রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ইউনিফর্মে আবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 2022 সালের আগে যে স্কুলের যে নিজস্ব ইউনিফর্ম বা পোশাকের রং ছিল, আগামী শিক্ষাবর্ষ থেকে আবারও সেই পুরনো রূপেই ফিরতে চলেছে স্কুলগুলি, অর্থাৎ বিগত কয়েক বছর ধরে চলা বাধ্যতামূলক নীল সাদা ইউনিফর্মের অধ্যায় এবার শেষ হতে চলেছে। শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে। তবে ইউনিফর্মের রং ও ডিজাইনে বদল এলেও তা পড়ুয়াদের দেওয়ার দায়িত্ব কিন্তু রাজ্যের কাঁধেই রয়েছে। চলুন চলে যাই পরের খবরে। শওকতই মূল ষড়যন্ত্রকারী। বিস্ফোরণের পর লাশ সরানো হয়েছিল অন্য জেলায়। বিজয়গঞ্জ বিস্ফোরণ মামলায় বিস্ফোরক তথ্য। বিজয়গঞ্জ বিস্ফোরণ মামলায় ধৃত ভাঙড়ের প্রভাবশালী নেতা শওকত মোল্লার জামিনের আবেদনকে কেন্দ্র করে শুক্রবার এনআইএ আদালতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র সওয়াল জবাব। এদিকে শওকতের আইনজীবীর দাবি তার মক্কেল একজন জনপ্রতিনিধি হিসেবে মানবিক খাতিরে অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন এবং এই গ্রেফতারি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর পাল্টা দাবি শওকতই এই গোটা ঘটনার মূল ষড়যন্ত্রকারী এবং অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তাকে কোনোভাবেই জামিন দেওয়া উচিত নয়। শওকত মোল্লার পক্ষে আদালতে সওয়াল করতে গিয়ে তার আইনজীবী জানান এই ঘটনার সঙ্গে শওকতের কোনো সরাসরি যোগাযোগ নেই। চলুন চলে যাই পরের খবরে। 2000 টাকার নোট নিয়ে বিরাট ঘোষণা করলো আরবিআই।
সব কাজ ফেলে এখনই জানো নির্দেশিকায় কি আপডেট রয়েছে। আপনার কাছে এখনো 2000 টাকার নোট আছে, তাহলে যত দ্রুত সম্ভব পারেন তা বদলে নিন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আবারও জানিয়েছে যে 2000-এর নোট এখনো বৈধ মুদ্রা বা লিগ্যাল টেন্ডার হিসেবেই গণ্য হচ্ছে। তাই চাইলে আপনি এখনো এই নোট বদলাতে পারেন। অনেক সময় এমনও হয় যে আমরা বাড়িতে আলমারি বা পুরনো মানিব্যাগেও টাকা রেখে ভুলে যাই। সেক্ষেত্রে যদি আপনি 2000 টাকার নোট খুঁজে পেয়ে যান, তাহলে তা ফেরত দিতে পারবেন আরবিআইকে। 2023 সালের 19শে মে আরবিআই 2000 টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার জন্য সার্কুলার জারি করেছিল। এরপর থেকেই আরবিআই 2000-এর নোট জমা দেওয়ার নির্দেশ দিয়ে আসছে দফায় দফায়। 500 ও 1000 টাকার পুরনো নোট বাতিল হওয়ার পর গোলাপি রঙের নতুন 2000 টাকার নোট চালু করেছিল আরবিআই। চলুন চলে যাই পরের খবরে। বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। যুবশক্তি ভরসা কার্ডে মাসিক 3000 টাকা। আবেদনের শর্তাবলী জানুন। রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর ও স্বাবলম্বী করে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্প যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বড়সড় আপডেট সামনে এলো। যারা চাকরি খুঁজছেন, ইন্টারভিউ দিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের আর্থিক সহায়তার লক্ষ্যে এই কার্ড চালু করা হয়েছে। কারা কত টাকা পাবেন? এই কার্ডের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। গ্র্যাজুয়েট যারা স্নাতক পাশ করেছেন তারা প্রতি মাসে পাবেন 3000 টাকা করে। অন্যান্য যারা গ্র্যাজুয়েট নন তারা প্রতি মাসে পাবেন 2000 টাকা করে। আবেদন বাতিল হওয়ার কারণ ও সতর্কতা। নবান্ন সূত্রে খবর, অনলাইনে আবেদন করার পর প্রশাসনিক স্তরে নথিপত্র অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। কোনো প্রকার ভুল তথ্য বা অসঙ্গতি ধরা পড়লে সেই আবেদনপত্র তৎক্ষণাৎ বাতিল করা হবে। বিশেষ করে যারা বর্তমানে অন্য কোথাও কর্মরত তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। চলুন চলে যাই পরের খবরে। এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান কাউন্সিলরদের জন্য দরজা খুলবে পদ্ম শিবির? হেভিওয়েট ও তৃণমূল ত্যাগের জন্য দরজা তো খুলল বিজেপি, বাকিদের ক্ষেত্রে কি হবে? সামনেই পুরো ভোট। এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান কাউন্সিলরদের জন্য দরজা খুলবে পদ্ম শিবির? তা নিয়েই চলছে জল্পনা, গুঞ্জন, চর্চা। মনে রাখবেন, গাছের যত উঁচুতে গিয়ে বসুক না কেন, কাককে কোনোদিন পায়রার মতো দেখতে লাগবে না। তৃণমূল এক, তৃণমূলে ভালো, তৃণমূল খারাপ এ কি করে আমি বলতে পারি? তৃণমূল তো তৃণমূলই। এক সময় এটাই ছিল বিজেপির রাজ্য নেতৃত্বের অবস্থান, কিন্তু বৃহস্পতিবার তৃণমূলের সদ্য প্রাক্তন 3 সাংসদকে দলে নিয়ে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করলো বিজেপি। এখন প্রশ্ন হলো, ওপরের দিকে হেভিওয়েট তৃণমূল ত্যাগের জন্য দরজা তো খুলল বিজেপি, নিচুতলার ক্ষেত্রে কি হবে? সামনেই পুরো ভোট। এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান কাউন্সিলরদের জন্য দরজা খুলবে পদ্ম শিবির? তৃণমূল ক্ষমতা হারানোর পরেই কলকাতা, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল সহ একাধিক কর্পোরেশনের বোর্ড ভেঙে গেছে। জেলায় জেলায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো পুরসভা ভাঙছে। দলে দলে কাউন্সিলররা তৃণমূল ছাড়ছেন। সবুজ সংকেত পেলেই বিজেপিতে যাওয়ার জন্য এক পায় তৈরি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দ্রুত পুরো ভোট হবে। তিনি বলেছেন, আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। গত 15ই জুন মুখ্যমন্ত্রী হওয়ার পর যেদিন প্রথম কলকাতা পুরসভায় পা রাখেন শুভেন্দু অধিকারী, সেদিন তাকে পেয়ে কার্যত আপ্লুত হয়ে পড়েন বিদায়ী তৃণমূল কাউন্সিলররা। চলুন চলে যাই পরের খবরে। পর্ষদের বড় সিদ্ধান্ত, এই তারিখের পরে জন্মানো পড়ুয়ারা দিতে পারবেন না মাধ্যমিক। 2028 সালের মাধ্যমিক যারা দেবে তাদের ন্যূনতম বয়স বেঁধে দিল মধ্যশিক্ষা পর্ষদ। 2028 সাল থেকে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ধরনে বড় সরল বদল আসতে চলেছে। প্রচলিত পুরনো পদ্ধতি তুলে দিয়ে এবার উচ্চ মাধ্যমিকের মতনই সেমিস্টার পদ্ধতিতে আয়োজন হবে মাধ্যমিক পরীক্ষা। এই আবহে শিক্ষাবর্ষের সূচনায় পরীক্ষার্থীদের বয়সসীমা ও জন্ম তারিখ নিয়ে নিয়ম বেঁধে দিল পর্ষদ। চলুন চলে যাই পরের খবরে। মৌসুমী অক্ষরেখায় ভাসছে দক্ষিণবঙ্গ, কতদিন চলবে দুর্যোগ? মৌসুমী অক্ষরেখার হাত ধরে রাজ্যে ফের সক্রিয় বর্ষা। কলকাতা থেকে উত্তরবঙ্গ সর্বত্রই এখন বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত আলিপুর হাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত কলকাতা এবং শহরতলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে পারে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনায় বিজ্ঞপ্তি বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে আগামী কয়েকদিনে ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে। চলুন চলে যাই পরের খবরে এবং আমাদের আজকের শেষ খবরে। পর্তুগালের পর বেলজিয়ামের হৃদয় ভাঙলেন শেষ মুহূর্তের ঘাতক মেরিনো। স্পেন সেমিফাইনালে 4 দিন আগে শেষ মুহূর্তে গোলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ স্বপ্ন দুমড়ে দেন। এবার একই কাজ করলেন বেলজিয়ামের বিরুদ্ধে। বদলে নেমে ম্যাচের 88 মিনিটে গোল মিকেল মেরিনোর, তাতেই 2-1 গোলে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল স্পেন। শেষ 4-এ তাদের প্রতিপক্ষ ফ্রান্স। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।